দুনিয়ার সবথেকে সহজ এবং নতুন এই নাস্তা রেসিপি 5 মিনিটে তৈরি করা যায়। একবার তৈরি করে খেলে বারবার তৈরি করতে মন চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আজকের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক আরেকটি রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 4 কাপে মেপে 1.5 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি যে পরিমাণ সুজি ব্যবহার করেছি সম পরিমাণ পানি নিয়েছি। এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে। 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখেন ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে গিয়েছে। তবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। এখন দিয়ে দিব ছোট্ট একটা পেঁয়াজ কুচি, একটা টমেটোর অর্ধেক এভাবে কিউব করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হাফ চামচ মতো চাট মশলা। আবারও মিশিয়ে নেব। আজকে আমি তেল মশলা ছাড়া হেলদি টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার তেল মশলা ছাড়াই নাস্তা যে এত টেস্টি হতে পারে তৈরি না করলে বোঝাই যাবে না। চাইলে কিন্তু খুব কম সময়ে তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে সামান্য পরিমাণ ব্যবহার করেছি, একটু ফুলকো ফুলকো হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় যদি হাতের কাছে এনো থাকে, নাস্তাটা কিন্তু আরও অনেক সুন্দর হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি ফ্রাই প্যানে, টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু কোনো বাড়তি তেল নেই। আমি সম্পূর্ণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতা দিয়েই ছড়িয়ে দিচ্ছি। খেতে অনেকটা পিৎজার মতো লাগে এই নাস্তাটি, যার জন্য বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। হাতা দিয়েই গোল শেপ দিয়ে নিয়েছি। ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। নিচের পাশে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। এই পাশে আমি কয়েক ফোঁটা মাত্র, হাফ চামচের চেয়েও কম পরিমাণ তেল ব্যবহার করেছি। কয়েক ফোঁটাই বলতে পারেন, একটু ভাজা হওয়ার জন্য। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। সত্যি বলছি, একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা তো পছন্দ করবে, বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করবে।
ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিব। পরিবেশন করে নিয়েছি। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।